rahmatan lil alamin wa ala alika wa ashabika ya nurim min nurillah. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wat-tin wa sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa awliyaihi wa ulama'i ahli sunnatihi ajma'in. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul bi fadlillahi wa bi rahmatihi fa bidzalika falyafrahu huwa khairum mimma yajma'un. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul habibul karim wa nahnu ala dhalika minas syahidina wa syakirin. Rabbi salli wa sallim wa barik alaihi. Wa an ibn Abbas radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu ta'ala alaihi wasallam falamma mata Abu Lahabin uriyahu ba'du ahli bisyarrin hahibatin qala lahu madza laqiyatu qala Abu Lahabin lam alqa ba'dakum ghayra anni suqitu fi hazihi bi'itaqati Suwaiba rawahul Bukhari fi syane habibihi wa mahbubihi wa ma'syuqihi wa maqsudihi wa matlubihi sayyidina Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Ya Allahumma salli 'ala Muhammad wa ala ali sayyidina
সুরে জবান খোলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনায়, এই গোলামদের সালাম দিও, নূর নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও গো দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ আহা পোরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোন তুলনা, আমরা বোঝে কেন বোঝো না, তোমরা বোঝে কেন, আরে ঈমান সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে, মারহাবা আল্লাহ আল্লাহ। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে, মারহাবা।
আল্লাহ আল্লাহ বলো না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা বলে কান্দি যে শোধ মারহাবা আল্লাহ 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 বলো না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা বলে কান্দি যে শোধ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই মদিনার প্রেমে এই মন ওই মদিনার প্রেমে এই মন পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মারহাবা আল্লাহ 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 হবে জানে দেখা হবে নবী তোমার সনে তোমার দেখার লাগে শুধু মন যে আনছান যে মাশাআল্লাহ আল্লাহ 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 হবে জানে দেখা হবে নবী তোমার সনে তোমার দেখার লাগে শুধু দুঃখ মোর মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে বিশ্ব জগৎ তোমার প্রেমে বিশ্ব জগৎ পাগল হইয়াছে আমার পাগল মোর ওই মদিনার প্রেমে পড়েছে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আমার পাগল মোর ওই মদিনার প্রেমে পড়েছে মারহাবা আল্লাহ 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 ও দয়াল নবী তুমি আশিকের জানের জান কবে দেখব ও নবী মন করে আনচান মারহাবা আল্লাহ আল্লাহ ও প্রিয় নবী তুমি আমার জানের জান কবে দেখব তোমায় আমি মন করে আনচান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুজাহিদি তোমার প্রেমে এই মুজাহিদি তোমার প্রেমে সদাই কাঁদতেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আমাদের
আমাদের মতোই নাখান্দা গুনাহগার এই গোলামদেরকে পৃথিবীর সমস্ত ব্যতিব্যস্ততা থেকে উপেক্ষা করে মহান রব্বুল ইজ্জাতের ডাকে সাড়া দিয়ে গৌসুল আজম জামে মসজিদে এসে আল্লাহর জিকির, নবী পাকের দরুদ শরীফ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। আপনারা কি খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মোহাম্মদের জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মোবারকে, যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন বলে আল্লাহু আকবার। সেই মদিনাওয়ালার উসিলায় মহান রব্বুল ইজ্জাত যেন আমাদের আজকের এই আশা, এই বসাকে আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। যারা হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পবিত্র মাসে উপনীত হয়েছি, যেই মাসটির নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল। জোরে বলেন কি মাস? পবিত্র রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম লগ্ন। আর এটা হাদিসে মুবারকার মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে দিয়েছেন, এটা মিলাদুন নবীর মাস। জোরে বলেন কিসের মাস? মিলাদুন নবীর মাস। মৌলুদ থেকে মিলাদ। জোরে বলেন মৌলুদ থেকে মিলাদ, অর্থাৎ নবীর আগমনের মাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন এই মাসের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিবকে আল্লাহ পৃথিবীর সমস্ত অন্ধকার, সমস্ত কুফর, সমস্ত শিরক বেদাত সব কিছুকে উপেক্ষা করে এমন একটা উজ্জ্বল প্রদীপ আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছেন, যেই নবীর আগমনের সাথে সাথে সমস্ত কুফর ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন মারহাবা। যেই নবীর আগমনের সাথে সাথে সমস্ত বাতিল ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন মারহাবা। যেই নবীর আগমনের খাতিরে, আগমনের সাথে সাথে আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দোজখ, জিন, ইনসান, কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে বেষ্টনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আল্লাহর আরশ আজিম থেকে শুরু করে আল্লাহর হাবিবের হুজরা মুবারক মা আমেনার হুজরা মুবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা লাইট ফিটিং করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে মা আমেনার হুজরা মুবারকের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ শুরু করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যিনি আরশ আজিমের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি কুরসির নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি সাত আসমান সাত জমিনের নবী, যিনি কামলিওয়ালা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 রবিউল আউয়াল সোমবার সৌবে সাদেকের সময় আমার আল্লাহ আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেবনে এমন একজন নূরের নবীর আগমন ঘটিয়ে দিয়েছেন, যেই নবীর আসমানি নাম ছিল আহমদ আর জমিনি নাম মোবারক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। যে আহম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয় আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জোরে বলুন না মারহাবা। যে আহম্মদ শব্দ আল্লাহর প্রশংসা করেছে এই জন্য প্রশংসনীয়, আর যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন এই জন্য তিনি প্রশংসিত। জোরে বলুন না আল্লাহু আকবার। এই নবী কামলিওয়ালা ধরাধামে আগমন করেছেন, ওই নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? একটু আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? এই খুশির নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী, খুশি আজম, খুশি আজম ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী অনুরাগী, আমরা নবীর
আগমনে আমরা আনন্দ মিছিল করি, নবীর আগমনে আমরা আমাদের হৃদয়ের খোরাক পাওয়া যায়, নবীর আগমনে আমাদের ঈমান তাজা হয়, বলিষ্ঠ হয়, স্বতঃস্ফূর্ত হয়, নবীর আগমনে আমাদের ঈমানদারদের অন্তঃকরণে প্রেমের ঢেউ বয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে আল্লাহ 570 খ্রিস্টাব্দে রহমত স্বরূপ আমাদের আপনাদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী উম্মতদেরকে বলে দেন, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি নবী উম্মতকে বলে দেন, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পেয়েছে, ফজল পেয়েছে। নবী গো, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কি করে? জোরে বলেন না, কি করে? তারা যেন আনন্দ করে, উল্লাস করে, তারা যেন খুশি হয়, তারা যেন শুকরিয়া আদায় করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বন্ধু, এই জন্য তারা আনন্দ করবে, এই জন্য তারা শুকরিয়া করবে, এই জন্য তারা প্রশংসা করবে, এই জন্য তারা জশ্নে জুলুস পালন করবে, এই জন্য তারা ঈদ মিলাদুন নবীর মিলাদ পড়বে। নবী গো, তাদেরকে আমি আল্লাহ আমল দিয়েছি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো, এই সমস্ত আমলগুলি তাদের আমল নামায় জমা রাখা হইল, কিন্তু আপনার নবীর আগমনে খুশি যারা হইল, আপনার নবীর মিলাদ মাহফিল যারা করাইব, নবী গো, তাদের নামাজ, দোয়া, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল, শ্রেষ্ঠ আনন্দ হইল, শ্রেষ্ঠ ইবাদত হইল আমি আল্লাহর কাছে আপনি নবীর আগমনে খুশি থাকা। জোরে কোন মারহাবা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, বলে নূর নবীর জবান খুলে মোহাম্মদ জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূর খানা স্থান পাইল মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, জোরে নূর নবীর আগমনে জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ
তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বলো নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে কোন মারহাবা। আমাদের মনে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার নবীর আগমনে আমরা খুশি। জোরে কোন মারহাবা। এটা আল্লাহ আমাদেরকে খুশি হওয়ার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য, আনন্দ মিছিল করার জন্য, আনন্দ র্যালি করার জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ করার জন্য। এই আনন্দ করতে যাইয়া হুজুর কেবলা বাংলার জমিনে, তামাম বিশ্বের জমিনে প্রচার করলেন জশ্নে জুলুস। জোরে কোন মারহাবা। এই জুলুসে আমরা আনন্দ করি, এই জুলুসে আমরা ঈদ মিলাদুন নবীর শান গাই, এই জুলুসের ভিতরে আমরা নবীর প্রশংসা করি, এই জুলুসের মধ্য দিয়ে ঈমানদার মুমিনের অন্তরের আল্লাহর নবীর প্রেম ভালোবাসার জায়গা করে। জোরে কোন মারহাবা। এই নবীর আগমনে যারা বেজার হয়ে যাবে, এই নবীর আগমনে যারা বেজার হয়ে যাবে, তারা আমার নবীর উম্মত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারা যদিও নবীর উম্মত আউয়াল থেকে আখের পর্যন্ত সবাই, কিন্তু তারা ঈমানদার না। তারা হইল ফাসিক, তারা হইল কাফের, তারা হইল মুশরিক। কথা কোন ঠিক কিনা? আর ঈমানদার, আমার নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে সে হইয়া যাবে মুমিন। ওই মুমিনের জন্য আমার আল্লাহ আল্লাহর জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জোরে কোন মারহাবা। আমার নবীর আগমন যেমন ঈদ মিলাদুন নবী বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এই যখন রবিউল আউয়ালের চাঁদ উঠেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যখন প্রকাশিত হয়েছে, এই ঈদ শব্দটা যখন কেটে দিয়েছে, বর্তমানে ঈদ শব্দটা কেটে দিয়েছে, মিলাদুন নবী শব্দটা বের করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত যারা ফেসবুক ইউটিউব চালায়, যারা ইন্টারনেট ব্যবহার করে, প্রত্যেকের হাতে হাতে জিনিসটা পৌঁছে গেছে। আমরা রাস্তায় নেমে আজকে মিছিল করার কথা, আজকে প্রতিবাদ করার কথা আমরা ফেসবুক ইউটিউবে যখন নিন্দা প্রকাশ করেছি, আর তাৎক্ষণিকভাবে 24 ঘন্টা না যেতেই আবার গতকালকে রাত্রে এটাকে ঠিক করা হয়েছে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কইতেন না মারহাবা। তাহলে ইমানদার রোডে নাই মা আন্দোলন করণ লাগে না। ইমানদাররা ইমানি জজবায় যখন বলে তখন ইমানদারের কলবে যায় ধাক্কা লাগে। জোরে কোন মারহাবা। ইসলামিক ফাউন্ডেশন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা স্কলার হিসাবে রয়েছেন, যারা ওখানে নেতৃত্ব দিচ্ছেন, যারা ওখানে গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। উনিও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিন্তু ওনার পর লেখাপড়া হইল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া। জোরে কোন মারহাবা। কিন্তু যখন আমরা ফেসবুক ইউটিউবের ইন্টারনেটের মধ্যে যখন প্রচার প্রকাশ প্রতিবাদ শুরু হলো, আমাদের আবুল কাসেম ফজলুল হক সাহেব ঢাকা থেকে যখন বিবৃতি দিয়েছেন, আমাদের নেতৃস্থানীয় যারা তারা যখন বিবৃতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আবার এটাকে ঈদ শব্দ আগার ঈদ মিলাদুন নবীর আগে আবার এড করে আবার পুনরায় সেটাকে প্রকাশ করেছেন। জোরে বলি মারহাবা। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ইমানদার ওই নবীর ঈমানি জজবায়, ওই নবীর মহাব্বতে, ওই নবীর ভালোবাসায় যিনি মহাব্বত করিয়া কাটটা কাফেরকে আমার আল্লাহ একটু সময় দিয়েছিলেন, যার নাম হলো আবু লাহাব, নবীজির চাচা, নবীজির চাচা, আপন চাচা, নবীজির চাচা আবু লাহাব। ইবনে আব্বাস বুখারী শরীফের ভিতরে হাদিস খানা এসেছে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠার 4910 নম্বর হাদিস। এই হাদিসে মোবারকের মধ্যে হাদিস খানা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার ভাই আবু লাহাব সে ছিল কাট্টা কাফের। তার যখন মৃত্যু হয়েছে
ওই মৃত্যু হওয়ার পরে এবার আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। আর ঘুমের ঘরে স্বপ্ন অবস্থায় আমি জিজ্ঞাসা করছি, ভাই আবু লাহাব রে, ও ভাই আবু লাহাব, তুমি তো ইমানদার ছিলা না, তুমি তো মুহাম্মদের উপরে ঈমান আনো নাই, তুমি তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো নাই, তোমার কবরের জিন্দেগিটা কোন অবস্থায়, তুমি বেঈমান হয়ে কবরে গেছো? জোরে কোনা নাউজুবিল্লাহ। আবু লাহাব ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, আমি আসলে দুর্ভাগ্য, আমি আসলে হতভাগা। কয় কেন? কয় সপ্তাহে 6 দিন আমার কবরের ভিতরে এমন আযাব দেওয়া হয়, যেই আযাবে আমার মাথার মগজগুলি, শরীরের রক্ত পানিগুলি ফুজ হইয়া যায়, গলতে গলতে মাথার উপরে দিয়া টকবক করে। কিন্তু সপ্তাহে একটা দিন যখন সোমবার দিন এসে যায়, ওই দিনটা একটা আমল আমি করেছিলাম। কয় কি আমল? কয় আমার বাতিজা মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছিল, ওই 570 খ্রিস্টাব্দে সৌবে সাদেকের সময় আমার দাসী সুয়াইবা, জোরে বলেন নাম কি? আমার দাসী সুয়াইবা, যিনি আমার দাসী ছিল, বান্দি ছিল, আমার খেদমতে ছিল, আমার দাসী সুয়াইবার কাছে আমার বাতিজা মুহাম্মদের সংবাদ আমি পাইয়া আনন্দিত হয়েছিলাম। আমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান আসছে রে, যার আসমানি নাম আহম্মদ, জমিনি নাম মুহাম্মদ, যিনি প্রশংসনীয় আর প্রশংসিত। ওই নবী, ওই মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসছে, আমার দাসী সুয়াইবা বলে, ও আমার মনিব, ও আমার বন্ধু, ও আমার মালিক, ও আমার মালিক, শোনেন, আপনার ভাইয়ের ঘরে বাতিজা হইছে তো হইছে, এটা সাধারণ বাতিজা না। সুবহানাল্লাহ। দাসী সুয়াইবা ঘোষণা দিছিল, সাধারণ বংশ না, সাধারণ সন্তান না, সাধারণ বাচ্চা না। কয় কি হয়েছে? কয় যার চেহারার ভিতরে এত সুন্দর নূরের আলো জগমগ জগমগ করে, যার চেহারার ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায়া যায়, এমন একজন বাতিজা আপনার ঘরে এসেছে, আপনি খুশি হয়েছেন কিনা? হে ভাই ইবনে আব্বাস, আমি তখন আমার দাসীর এই সংবাদটা শুনিয়া আমি মন থেকে আনন্দিত হয়েছে। জোরে কন্যা মারহাবা। আমি মন থেকে খুশি হয়ে গেছি, কিন্তু তারে নবী হিসাবে মানি নাই। ওই যে আগমন করার কারণে আমি খুশি হইলাম, ওই সময়টার কারণে। আর শুধু তাই না, এই খুশির সংবাদটা আমাকে আমার দাসী যখন দিয়েছে, আমি আনন্দিত হইয়া আমার দাসীরে আমার বাঁধন থেকে মুক্ত করে দিয়েছি। ইরে ভাই ইবনে আব্বাস, আল্লাহর কসম রে, আমি মুহাম্মদের উপরে ঈমান আনতে পারে নাই, আমি দুর্ভাগ্য, হতভাগা। কিন্তু ওই একটা দিন নবীর আগমনের কারণে আমি যখন মোহাব্বত করেছিলাম, আল্লাহর কসম রে, ওই দিন সোমবার যখন শোবে সাদেক যখন আসে, একটা সপ্তাহ জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা আমার মুখের ভিতরে অটোমেটিকলি আমার আল্লাহ এমন একটা দুধ এবং মধুর নহর জারি কইরা দেয়। রে মা ইবনে আব্বাস, আল্লাহর কসম রে, 6 দিন জাহান্নামের আগুনে আমারে জ্বালাইয়া যেইভাবে বর্ষ বর্ষ করে দিছে, কাষ্ট কাষ্ট করছে, আল্লাহর কসম রে, প্রতি সোমবার দিন যখন আসে আমার আল্লাহ ওই জাহান্নাম এত রহমতের মধুর নহর যখন আমার আঙ্গুল থেকে আমার মুখের মধ্যে দান করে, আমি জাহান্নামের 6 দিনের কষ্ট বলিয়া যাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদার একজন কাট্টা কাফের, যিনি নবীর উপরে ঈমান আনে নাই, একজন কাট্টা কাফের আবু লাহাবের যদি আমার আল্লাহ নবীর আগমনের মোহাব্বতে যদি সপ্তাহে একদিন গুনাহ মাফ কইরা দিতে পারে, কবরের আযাব মাফ কইরা দিতে পারে, আমি আপনি সেই নবীর উপরে ঈমান আনছি না? কথা কোন ঠিক কিনা? ওই নবীর উপরে ঈমান আনার পরে, ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি এক মিলাদুন নবীর আগমনে খুশি উদযাপন করি, আমার আল্লাহ কি আমাদের গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইতে পারে?
পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? হে প্রিয় হাবিব আশেকেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? না, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? ওয়াসকরুনি প্রেমিক ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলায় কিছুই চাই না চাইছে তোমারে। প্রিয় হাবিব আশেকেরে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব প্রেমিকেরে রাখছো কেন দূরে? জোরে কোন মারহাবা। আমার দয়াল নবীর প্রেমিক ছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। ঘোষণা দিয়েছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীর মিলাদ মাহফিলে খুশি হইয়া, আমার নবীর আগমনে খুশি হইয়া ইমানদার মুমিন মুসলমানরা যখন তাদের পকেট থেকে পরিশ্রমের টাকা থেকে অর্থ সম্পদ থেকে এক দিরহাম যদি ইমানদার মুমিনেরা নবীর মোহাব্বতে মিলাদ মাহফিলের মধ্যে আঞ্জাম দেয়, খরচ করে, রে আমি আবু বকর সিদ্দিক ঘোষণা দিলাম রে, আমি আবু বকরের বন্ধু ওই পাগলটায় ওই নবীর আশেকটায় জান্নাতের ভিতরে আবু বকরের বন্ধু হইয়া যাইবা। এই ইমানদার, তাহলে নবীর এক নাম্বার সাহাবী সিদ্দিক আকবর আবু বকর বলতেছে আমার নবীর মিলাদ মাহফিলে খুশি হইয়া যদি এক দিরহাম খরচ করিয়া নবীর মিলাদ মাহফিল উদযাপন করে, দোয়া পড়ায়, মিলাদ পড়ায়, তাজিম করে, আল্লাহর কসম রে আবু বকর সিদ্দিক বলে ওই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। এবার আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওসমান জিন্নু আবু বকর ওমর বলতেছে যে এই ব্যক্তি নবীর মিলাদের মাহফিলের ভিতরে এক দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি জান্নাতে আমি আবু বকরের সাথে, আমি ওসমানের সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এই ব্যক্তি ধর্মীয় কাজে নবীর মিলাদের কাজে এক দিরহাম সাহায্য করলো, সহযোগিতা করলো, ওই ব্যক্তি মিলাদে নয় আমার নবীর মিলাদকে প্রচার করেছে, আল্লাহর দ্বীনকে সে জিন্দা করলো। জোরে কোন মারহাবা। এইভাবে সাহাবায়ে কেরামরা বর্ণনা করলো, আমরা আল্লাহর কোরআন থেকে আরো জানতে পেরেছি। আমার আল্লাহ বলতেছেন সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বন্ধু আপনি নবী, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি এমন বানাইয়া, আমি আল্লাহ যত আলমের স্রষ্টা সমস্ত আলমের জন্য আপনি নবীরে বানাইছি রহমত। আরো জোরে কনা সুবহানাল্লাহ। আইরে আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ যত আলমের খালেক সমস্ত আলমের রহমত হইলেন আপনি, তাহলে ওই নবী রহমতাল লিল আলামিনের আগমনে আমরা আনন্দিত। জোরে কোন মারহাবা। এরপরে আমার আল্লাহ জানাইয়া দিছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় জগৎবাসী রে আমার দয়াল নবী কামলিওয়ালার ব্যাপারে শোনো। আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের এমন একজন রাসূল আমি আল্লাহ আগমন করাইয়া দিলাম, যিনি তোমাদের কষ্টের ভিতরে সহযোগিতা করবে, যিনি তোমাদের কষ্টকে সহ্য করতে পারে না, যিনি তোমাদের দুঃখকে সহ্য করতে পারে না, এমন একজন নবী তোমাদের মধ্যে আমি আগমন করাইলাম। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা
রাউফুর রহিম। ওই নবী এমন নবী যারা নবীর প্রেমে মুমিন হইয়া গেছে, ওই মুমিনদের ব্যাপারে আল্লাহ নবীরে খাস কইরা দিছে। ওই কি খাস কইরা দিছে জানোনি? আমার দয়াল নবী, আমার আল্লাহ বলে ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন মুমিনদের ব্যাপারে আরো এক্সট্রা এগ্রি হয়েছেন। আল্লাহর নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ জানায়া দিছে বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের উপরে আমার নবী হলো রউফ এবং রহিম। মুমিনদের জন্য খাস কইরা নবী হইল দয়াবান, দয়াল নবী কামলিওয়ালা। উম্মতের দয়া কইরা তরাইয়া জান্নাতে লইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই ইমানদার এই কোরআন এবং হাদিসে পাকের মধ্য থেকে আমরা শুকরিয়া আদায় আল্লাহর দরবারে করব। আমার আল্লাহ এই বলে শান্ত হন নাই, আমার আল্লাহ আর বলেছেন, আমার আল্লাহ জানায়া দিল ওয়াকাল আল্লাহু তাআলা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয় জগৎবাসী রে, আমার নবীর আগমনে তোমরা খুশি হইয়া এই নেয়ামত পাইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া করো। আল্লাহ যেহেতু বলেছে শুকরিয়া করো, আমর হইছে, আদেশ করেছেন, এটা আমাদের উপর ঈমানদারের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কি বলবেন না মারহাবা? আর জোরে কোন না মারহাবা? নবী কামলিওয়ালা ঈমানদার, আল্লাহ পাক ঈমানদারের উপরে নবীর আগমনে খুশি হইয়া শুকরিয়া আদায় করা ফরজ করে দিয়েছেন। এখন আমরা যারা এই ফরজের উপরে যারা ফতোয়া দেব, আমরা যারা এই আলেম সমাজ দাবি করিয়া এই ফরজের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, আসলে বলুন তো তাদের ঈমান আছে না নাই? আরো জোরে কোন না ঈমান আছে না নাই? তাহলে যারা নবীর মিলাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, নবীর মিলাদে হালুয়া খায়, নবীর মিলাদে মিষ্টি বিতরণ হয়, নবীর মিলাদে খেজুর বিতরণ হয়, নবীর মিলাদে আশেক রাসূলরা চকলেট বিতরণ করে, নবীর মিলাদের ভিতরে জুলুসের ভিতরে ইমামদার আশেকরা বিরিয়ানি মানুষের খাওয়ায় দোয়ার জন্য। জোরে কোন মারহাবা? তাহলে এইটার উপরে যারা এক্সট্রা করে ফতোয়া দেয়, তাদের ফতোয়াটা সঠিক না, তাদের ফতোয়ার কারণে তারা নিজেরাই গুমরাহি। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, আমরা গুনাহগার ইমানদার, আমরা গুনাহগার হতে পারে কিন্তু নবীর প্রেমিক, আমরা আমলে কম হইতে পারে কিন্তু তোমার নবীর আশেক। ও আল্লাহ, আজকে আমরা কুমিল্লা জাগরজলি কৃষ্ণপুর গৌসুল আজম জামে মসজিদ থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ করব। আল্লাহ, আমাদের তেমন কোনো আমল নাই, তেমন কোনো ভালো আমল নাই যেই আমল দিয়া কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের আশা করতে পারবো। আল্লাহ, তবে একটা আমাদের আশা আছে রে, আমরা জীবনে যতদিন মিলাদ পাইছি রে, আমার নবীর মিলাদুন নবী আমরা সারি নাই। জোরে কোন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আমরা তোমার নবীর মিলাদকে আমাদের শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে, নবী কামলিওয়ালার মিলাদের মাঠ যখন আসতো, আমরা গোটা এলাকাটা, গোটা মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলে আখ্যায়িত করছি। শুধু তাই না, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমার নবীর মিলাদ মাহফিল আমরা করতাম। জোরে কোন মারহাবা? আরে শুধু তাই না, আল্লাহ যে বলেছে আমার নবীর মিলাদে রহমত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। আমি আল্লাহর কসম রে, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমাচ্ছি, ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে, আমার নবীর মিলাদ মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। আমি শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে আমার দুইটা চোখে আমি জাহিরি দেখেছি। জোরে কোন মারহাবা? আরে শুধু তাই না, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবীর মিলাদ মাহফিলে আল্লাহ পাকের আরশ আজিম থেকে যে রহমত নাজিল হয় আমি আমার দুইটা চোখে দেখতে পেয়েছি। জোরে কোন মারহাবা? তাহলে আমার নবীর মিলাদ দরকার আছে না নাই? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইমানদারের কলবে কলবে আমার নবীর মিলাদ আল্লাহ কবুল করক। সকলে বলেন আমিন। ওরে কলবে কলবে মিল না হইব না, কলবে কলবে মিল
না হইলে মনের তালা খুলবে না রে আল্লাহ। নবীর প্রেমে কে বাঁশি বাজায় আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে, কথা কোন ঠিক কিনা? ওরে বাঁশি বাজায় আমার আউলিয়ায়ে কেরামরা, বাঁশি বাজায় আমার আউলিয়া কেরামরা, কি না সুন্দর লাগে রে আল্লাহ। নবীর শানে কি বাঁশি বাজে আল্লাহ, এ নবীর শানে কি বাঁশি বাজে, জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করক, সকলে বলুন আমিন। নবীর মহাব্বতে উঠা তাহাজ্জুদে নামাজ পড়বেন, নবীর মহাব্বতে রোজা রাখার চেষ্টা করবেন, নবীর মহাব্বতে দুরূদ সালাম মিলাদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন, সকলে আরেকবার বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন